এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা আমার কথাগুলো ফলো করবেন। যারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে ইনশাআল্লাহ মাপ পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্যি কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না এবং 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করবেন না, পড়ার চেষ্টা করবেন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা 5 ওয়াক্ত নামাজ শেষ করে ইয়া গনিও 100 বার পড়বেন, তাহলে আপনাদের ঋণ শোধ হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে। যদি আল্লাহ কবুল করেন তাহলে পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে। আপনারা 5 ওয়াক্ত নামাজ শেষ করে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আপনাদের ঋণও শোধ হবে, রিজিকেরও ফয়সালা হবে ইনশাআল্লাহ। ঋণ শোধ হয়ে আপনাদের রিজিক বাড়বে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন 500 বার। আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঋণ থেকে মাপ পাবেন এবং আপনাদের সংসারে অনেক আয় হবে, বরকত হবে, রিজিক আসবে। রিজিক না আসলে তো আর ঋণ দিতে পারবেন না, তাই রিজিক আসার ব্যবস্থাও করতে হবে। রিজিক আসবে ইনশাআল্লাহ, আপনাদের ঋণও শোধ হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা সহিত চলবেন, ঈমান রক্ষা করবেন, ঈমানের সাথে চলবেন এবং সৎ পথে ইনকাম করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঋণ শোধ হয়ে যাবে। যত বড় ঋণ হোক, ইয়া গনিও 100 বার পড়বেন ফজরের নামাজ আদায় করে, আর নয়তো এশারের নামাজ আদায় করে পড়তে পারেন। 1 ওয়াক্ত নামাজও মিস দিবেন না। সময় মতো উক্ত মতো জামাতে সহিত মহিলারা বাসায় ওক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমি তরকারিতে জিরের গুঁড়ো, গরম মশলার প্যাকেটের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম। আল্লাহর দয়ায় আপনারা রান্না করার সময় মাথায় ঘুমটা দিবেন এবং জিকির করবেন আস্তাগফিরুল্লাহ নয়তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সংসারে রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ, তরকারি স্বাদ হবে আল্লাহর রহমতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন বেশি বেশি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঋণ শোধ হয়ে যাবে আল্লাহর দয়ায়, যদি আল্লাহ পাক কবুল করেন। আমার কথাগুলো যদি একটু ভালো লাগে, আল্লাহর ইচ্ছায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা সব সময় চেষ্টা করবেন জিকিরের সহিত থাকা, আমলের সহিত থাকা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দার সহিত চলার চেষ্টা করবেন। আল্লাহর অশেষ দয়ায় ঋণের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে নামাজ পড়বেন, হাজতে নামাজ পড়ে বলবেন আল্লাহর অশেষ দয়া চাবেন। ঋণ যত বড় ঋণই হোক, ঋণ শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, রিজিক বাড়বে আল্লাহর অশেষ রহমতে। আপনারা ঘরে বেশি বেশি আমল করবেন এবং আলহামদুলিল্লাহ আমার মশলা কষানো হয়ে গেছে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝেছেন। আল্লাহর অশেষ রহমতে সব সময় আমল করবেন, আল্লাহর কাছে সেজদায় আল্লাহর রহমত চাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ঋণগুলো শোধ করে দেন, ঋণ অবস্থা আমাকে মৃত্যু দান করেন না।
আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কারো আমল খুব দ্রুত কাজ হয়, কারো আমল খুব আস্তে আস্তে কাজ হয়, কারো আমল অনেক দেরিতে কাজ হয়। আপনারা হতাশ হবেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোরআনের আমল কখনো মিস হবে না। আপনাদের আমল কবুল হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন ধৈর্য ধরে পড়তে থাকবেন, কবুল হবে। কিছু আমল আল্লাহ পাক ওই দুনিয়ার জন্য উঠিয়ে রাখেন। আল্লাহর যদি আমল পছন্দ হয় আল্লাহর বান্দিদের, তাহলে আপনারা ধৈর্যহারা হবেন না। আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাবে। রান্না করার সময় কারোর সাথে কথা বলবেন না, শুধু জিকির করবেন, মাথায় ঘুমটা দিবেন। আপনাদের সংসারে রিজিক বাড়বে। রিজিক বাড়লেই তো ঋণ শোধ হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে। এখন আমি গোশগুলো দিয়ে দিব। আমার গোশগুলো ভাজা হয়ে গেছে, কিছু আমি ভেজেছি, কিছু কাঁচা রেখেছি। আমি এখন দিয়ে দিব। আল্লাহর অশেষ রহমতে আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিছু হাদিসের কথা বলারও চেষ্টা করি। যদি ভালো লাগে আপনারা দেখবেন। আমার চ্যানেলটা যদি সব সময় আমার এই হাদিসের কথাগুলো শুনতে চান, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সব সময় আপনাদের জন্য কিছু কিছু আমল শিখিয়ে দেব, যেন আপনারা সব সময় ঋণ থেকে মাপ পান, সংসারে শান্তি থাকে, আপনাদের ছেলে মেয়ে ভালো থাকবে, ছেলে মেয়ে কথা শুনবে, আপনাদের স্বামী কথা শুনবে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সংসারে আয় উন্নতি হবে, বরকত হবে, রিজিক বাড়বে। আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই কথাগুলো জানতে পারবেন। আপনারা যা জানেন আমাকেও কমেন্টস করে জানাবেন। আশা করি ইনশাআল্লাহ জানলে কমে যায় না, আমল আরও বাড়ে, সেটা নিশ্চয় জানেন আপনারা। আলহামদুলিল্লাহ আমার গোশ কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। আল্লাহর অশেষ রহমতে আমার গোশটা হয়ে যাচ্ছে। মুরগির গোশ দিয়ে মুগের ডাল এভাবে রান্না করে খাবেন, আল্লাহর অশেষ রহমতে অনেক স্বাদ হয়, খুব ভালো লাগে। আর গরম মশলার ওই প্যাকেটটা কিনে নেবেন, ওটা খুব স্বাদ হয়, যে কোনো গোশে দিলে খুব ভালো লাগে। আপনারা আমলগুলো সুন্দর করে করবেন। ইয়া গনিও 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 500 বার পড়বেন। আল্লাহর অশেষ রহমতে রিজিক বাড়বে এবং আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহর দয়ায়। আপনারা সবসময় খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়। আমি এখন ডালগুলো দিয়ে দিব। এটাতে হবে না, তাই আমি অন্য পাতিলে বদল করে দিব। ডালগুলো দিলে ডালটা ভরে যাবে, এটা ডাল সিদ্ধ হয়ে গেলে, তাই এটা দিব না আমি। এটাতে আমি গোশ কষিয়ে নিলাম, ডাল অন্য বড় পাতিলে আমি দেব। আল্লাহর অশেষ রহমতে আমি আর ভিডিওটা বাড়াবো না, আজকে এখানেই আমি রেখে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর অশেষ রহমতে আপনারা যেন ঋণগ্রস্ত আর না থাকেন, ঋণ থেকে মাপ হয় এবং রিজিক বাড়ে, রুজি রোজগার বাড়ে। আল্লাহর অশেষ দয়ায় আপনারা যেন সব সময় খুব ভালো থাকতে পারেন, দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমাকে কমেন্টস করে অনেক আমল শেখাবেন, আমিও আপনাদের অনেক আমল শেখাবো। আমার আমলগুলো শিখতে হলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে রোজ আমি একটি করে ভিডিও দেব এবং আমল শেখাবো।
সেই আমলগুলো শিখে আপনারা ইনশাআল্লাহ খুব উপকারিত হবেন। আজকে আমি এখানে রাখবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।